আমরা এই মুহূর্তে ইজতেমা 2025-এর ময়দানে, টঙ্গী ময়দানে আমরা আসছি। তো আমরা গত ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে টঙ্গীতে এই মুহূর্তে বর্তমান মাঠের পরিস্থিতি দেখানোর জন্য চেষ্টা করেছিলাম। তো এখান থেকে আমাদের অনেক কমেন্ট করেছেন যে পুরো মাঠ দেখানোর জন্য এবং পানির যে পানির ব্যবস্থাগুলো ঠিক আছে কিনা, এবং মাঠের যে দেখা যাচ্ছে যে পরিবেশ, সেটা পুরো মাঠে কিন্তু কাগজ প্লাস হচ্ছে আপনার সামিয়ানা এগুলো কিন্তু ছিঁড়ে গেছে। তো এই ভিডিওটা আমরা গত আরেকটি ভিডিও করেছিলাম। তো আমাদের অনেকে কমেন্ট করেছেন যে আরেকটি ভিডিও করার জন্য, যে পুরো মাঠ যেন দেখানো হয়, তাহলে তারা বুঝতে পারবেন যে মাঠের কী পরিস্থিতি আর কি। তো মাঠে বলা যায় যে এই মুহূর্তে কিন্তু পুরো মাঠ এরকম হচ্ছে আপনার সামিয়ানা টাঙানো আছে, এবং কিছু সামিয়ানা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে পরবর্তীতে ইউজ করার অনুপযোগী হয়ে পড়েছে। এবং হচ্ছে আপনার এর পাশাপাশি যদি বলি আপনাকে যে যখন এটা ইজতেমাটা শুরু হয়, শুরুর দিকে কিন্তু এটা হচ্ছে আপনার এটা আরও পুরো মাঠ কিন্তু আপনার অনেক ধরনের নোংরা ছিল। এটা প্রথম পর্বের শুরাই নিজামের যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব করেছেন তারা কিন্তু এটা ক্লিন করে নিয়েছেন, এবং তারপরে তারা যখন এটা ব্যবহার করেছেন, ব্যবহারের পরে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো মাঠে কিন্তু এভাবে আপনার সামিয়ানা বলা যায় যে নষ্ট হয়ে গিয়েছে। প্লাস হচ্ছে আমরা এখন 38 নাম্বার পয়েন্টে আছি। তো আমরা আস্তে আস্তে মাঠের ভিতরে প্রবেশ করব, এবং আমরা পানির বিভিন্ন অংশ দেখেছি যে যেখান থেকে যারা অজুর উদ্দেশ্যে অজু করার জন্য, খাবারের জন্য পানি ব্যবহার করতেন, পানি কিন্তু এখন ব্যাপক পরিমাণ নোংরা হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পারবেন। এবং আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি যে এখানে আপনার খাবার রাখা আছে, এখন খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে। পুরো মাঠে হচ্ছে আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, এবং পুরো মাঠে হচ্ছে এই ধরনের আপনার পেঁয়াজের খোসা, টমেটো দেখতে পাচ্ছি এভাবে ব্যবহার করা হয়েছে। এখানেই ফালানো হয়েছে আর কি, এটা বাইরে ফালানো হয়নি। হয়তো তারা ওই সময়টা পায়নি, যার কারণে তারা ক্লিন করতে পারেনি। এবং পরবর্তীতে হচ্ছে আপনার সাত অনুসারী যারা আছেন তারা কিন্তু যখন 14, 15, 16 ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব তারা পরিচালিত করবেন, তাদেরকে কিন্তু নতুন করে আবার এটা বলা যায় যে শুরু করতে হবে। এবং হচ্ছে আপনার এবং অনেকেই কমেন্ট করেছেন যে এটা হচ্ছে আমরা যে ভিডিওটি শেয়ার করেছিলাম, যে ভিডিওটি হচ্ছে আগের ভিডিও, যেটা হচ্ছে 2024-এর বা 23-এর একটা ভিডিও ছিল। এই ভিডিওগুলো আমরা দেখানো হয়েছে, তারা বলেছিল। কিন্তু আসলে কিন্তু এই ভিডিওটা হচ্ছে 2025 সালের প্রথম পর্ব শেষ হওয়ার পরের এই ভিডিওটি, ঠিক আছে। তা এটা হচ্ছে অনেকেই বলছেন যে আমরা এটা মিথ্যা কথা বলছি, যে এটা হচ্ছে আপনার এটা মিথ্যা তথ্য দিচ্ছি, এটা আগের ভিডিও। তো অ্যাকচুয়ালি এটা যেটা সত্য এটাই আমরা তুলে ধরছি। তো এবং যারা শুরাই নিজাম প্রথম পক্ষের ছিল, তারা কিন্তু মাঠের আরও বাজে পরিস্থিতি ছিল, এখান থেকে কিন্তু তারাও বলা যায় যে এখানে ওয়াশরুম তৈরি করেছেন, ওয়াশরুম তৈরি করে এগুলো রেডি করেছেন। এবং শুধু এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আপনার সামিয়ানা যেগুলো ছিল, আমি মাঠের একদম মাঝখানে চলে আসছি, এভাবে কিন্তু আপনার পুরো মাঠে কিন্তু এভাবে আপনার খোলা, এবং হচ্ছে এটা হচ্ছে মাঠের ভিতরের অংশ। তো ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি যে গত বৃহস্পতিবারে হচ্ছে আপনার শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রাহেন সাহেব, উনি কিন্তু মাঠের যে বুঝিয়ে দেওয়ার কথা ছিল প্রশাসনকে, এটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং তাদের যে 3টা শর্ত ছিল সেই শর্ত কিন্তু কমপ্লিট করেছে। তো এখন হচ্ছে মৌলানা সাত অনুসারী যারা আছেন তারা কিন্তু মাঠ বুঝিয়ে নেবেন খুব দ্রুত সময়ের মধ্যে, এবং হচ্ছে আপনার মাঠটা তারা আবার তাদের মতো করে গুছিয়ে ইসলাম পরিচালনা করার জন্য যে দিক নির্দেশনাগুলো আছে, সেই দিক নির্দেশনা কিন্তু তারা সেইভাবে ইজতেমা সমাপ্ত করবেন। তো আমরা অলরেডি মাঠের ভিতরে আসছি। পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টয়লেটের বিল্ডিং, হচ্ছে 25 নম্বর বিল্ডিংয়ে আসছি। এবং এটা হচ্ছে মাঠের, যেহেতু এখানে একটা বিশাল সমাগম হয়েছে, তো যার কারণে হচ্ছে আপনার পুরো মাঠে কিন্তু এই অবস্থা। এবং এখানে অনেক সামিয়ানা দেখছি যেগুলো হচ্ছে ওপরে ছিল, সেই সামিয়ানা কিন্তু নিচে খুলে রাখা হয়েছে, এবং হচ্ছে কিছু সামিয়ানা দেখতে পাচ্ছি যে একদম ভয়াবহ অবস্থা ছিল, যেগুলো হচ্ছে আপনার ছিঁড়ে নষ্ট হয়ে গিয়েছে, আর কিছু অংশ ভালো আছে, সেদিকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি আরও। এবং হচ্ছে আপনার ইজতেমার ময়দানে
প্রথম পর্বে আমরা কিছু সংখ্যক লোক কম দেখেছি, দ্বিতীয় পর্বে আরও কম ছিল। তো অনেকেই এটা বলেছেন যে আমার সুরিয়া নিজামের পক্ষ থেকে একটা ইজতেমা হয়, যেহেতু দুইটা হয়েছে সেক্ষেত্রে একটু লোকজন কিছু মানে কম হয়েছে, এটা স্বাভাবিক। এবং হচ্ছে আমরা আরও জেনেছি যে ইজতেমার ময়দানে এভাবে দুইটা পর্ব হওয়ার কারণে তারা বলেছে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি এবং খুব আরাম আয়েসে তারা এবার ইজতেমা কমপ্লিট করেছেন। আমি কিন্তু পুরোপুরি মাঠের ভিতরে প্রবেশ করেছি। মাঠের হচ্ছে আপনার একদম যেখানে মধ্যস্থান আছে সেখানেই অবস্থান করেছি। আমি দেখানোর চেষ্টা করছি হচ্ছে আপনার ফুল ভিডিওটি আর কি, দেখতেই থাকুন আমাদের সাথে। এটা হচ্ছে মাঠের যে একদম যেখান থেকে মেম্বার থেকে নামাজ পড়ানো হয় জামাতের সাথে, এখানেই আমরা আছি। দেখতেই পাচ্ছেন যেখানে আপনার পুরো মাঠে কিন্তু এরকম আপনার ময়লা আবর্জনা দিয়ে পুরো মাঠ হচ্ছে ভরা। ওপরে কিন্তু সামিয়ানা মোটামুটি ঠিক দেখতে পাচ্ছি, কারণ এগুলো সামিয়ানা নতুন করা হয়েছে এবং নিচের অংশগুলো হচ্ছে পুরোটাই ক্লিন করে নিতে হবে। পরবর্তী যারা ইজতেমা করবেন তারা কিন্তু এটা ক্লিন করে নিতে হবে। তো এটা হচ্ছে মাঠের একদম বর্তমানে বলবো যে পরিস্থিতি। অনেকেই অনেক কমেন্ট করেছেন যে আমরা হয়তো আগের ভিডিও তারা দেখাচ্ছি যে আগের তারা বলেছেন মাঠ সুন্দর ক্লিন আছে, বাট তাদের উদ্দেশ্যে আমরা ভিডিওটা দেখাতে চাই যে আমরা যে তথ্যটি জানাতে চাচ্ছি যে মাঠের বর্তমান পরিস্থিতি হচ্ছে এরকম, যেটা হচ্ছে আপনার বলা যায় যে এক প্রকার নোংরা অবস্থায় অবস্থিত। পরবর্তীতে যারা ইজতেমা করবেন এটা ক্লিন করে তাদেরকে নিতে হবে। এই যে মাঠ পুরো আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এটা এখন বর্তমানে তাদের প্রশাসনের দায়িত্ব রয়ে গেছে। তো যারা এটা হচ্ছে পরবর্তীতে ইজতেমা কমপ্লিট করবেন তারা কিন্তু হচ্ছে আপনার এই বলবো যে এটা ক্লিন করে নিতে হবে। এই পাশটা হচ্ছে উত্তরা আপনার কামারপাড়া যে সাইডটা আছে টঙ্গীর পার্শ্ববর্তী এলাকা, যেটা হচ্ছে কামারপাড়া এরিয়াতে, এই এরিয়াতে কিন্তু পুরোটাই সামিয়ানা একদম খোলা, যেটা হচ্ছে আপনার বলা যায় যে সামিয়ানা নাই বলতেই চলে। এখানে অল্প কিছু সামিয়ানা আছে যেগুলো হচ্ছে মানে খুবই নষ্ট, এগুলো ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়েছে। তো এই হচ্ছে অবস্থা। আর হচ্ছে আপনাকে আমি যদি একটু পানি দেখাই যে বর্তমান পানির কী অবস্থা, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে পানিতে কিছু ময়লা আমরা দেখতে পাচ্ছি। ময়লা হচ্ছে এটা হচ্ছে পানির অবস্থা বর্তমানে। পানিতে কিন্তু 2 দিনের মধ্যেই কিন্তু ময়লা শুরু হয়ে গিয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের নিচে কিন্তু ব্যাপক ময়লা। নিচের দিকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি হয়তো বোঝা যাবে না, এটা নিচে কিন্তু অনেক পরিমাণ ময়লা এখানে রয়ে গেছে। এটা হচ্ছে আপনার পানির অবস্থা এবং পুরো মাঠ কিন্তু এরকম হচ্ছে আপনার বলা যায় যে খোলা আর কি। তো এই ছিল হচ্ছে ইজতেমা মাঠের পরবর্তী আমরা যে একটা ভিডিও করেছি, এই ভিডিওটার একটি অংশ। যে পরবর্তী হচ্ছে আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। অবশ্যই আমরা টোটাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।